আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অল্প টাকায় ঘরে থাকা টুকটাক মশলা দিয়ে কিভাবে এরকম একটি সুন্দর রেসিপি করে খাওয়া যায়, চাইনিজ রেসিপি করে খাওয়া যায়, তা আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন যে বাসায় টুকটাক মশলা দিয়ে কিছু একটা করে নিজেরও খেতে চান এবং পরিবার অন্যদের খাওয়াতে চান। তো কি করবেন, কিভাবে করবেন সেটা বুঝে উঠতে পারেন না। তো আজ আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুবই অল্প বাজেটের মধ্যে মোমোর একটি স্যুপের রেসিপি। মোমো তো আমরা সবাই খেতে পছন্দ করি, আর স্যুপটাও হচ্ছে সকলের প্রিয় একটি খাবার। মোমোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লবণ, আর দিয়েছি হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবং সেটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আর মোমোর ভিতরের পুরটা এখন রেডি করে নেব। তার জন্য নিয়েছি বোনলেস চিকেন এবং এটাকে আমি কিমা করে নিয়েছি। আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এটা আপনি পরিমাণ মতো দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। তো তারপর হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে অল্প একটু হচ্ছে সয়াবিন তেল গরম করে আবার ভালো করে মিক্সড করে রেস্টে রেখে দিতে হবে। আর এদিক থেকে আমার ডোটো রেডি হয়ে গিয়েছে আর খুব সুন্দর সফট একটা ডো হয়েছে। এখন এখান থেকে হচ্ছে আমি লম্বা করে একটা রোলের মতো করে নেব, তারপর সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে হচ্ছে অল্প একটু করে নিয়ে সেটা বল বল করেও কিন্তু মোমোর যে রুটিটা সেটা করতে পারেন। আর মোমোর আকৃতি আপনি খুব ছোট পছন্দ করলে ছোট ছোট করে হচ্ছে এই ডোটা নিতে হবে, আর যদি একটু বড় পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু বড় নিতে পারেন। আর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি মোটামুটি মিডিয়াম সাইজের নিয়েছি, কারণ একেবারে ছোট মোমো আমার খেয়ে পোষায় না, আর হচ্ছে যে একটু বড় হলে সেটা খেয়েও ভালো লাগে। তো এভাবে ছোট করে একটা মোটামুটি মিডিয়াম সাইজের রুটি করে নিতে হবে, কারণ রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে মোটোও হবে না। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিতে হবে, আর খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু সুন্দর করে ডিজাইন করতে পারবেন না। আর মোমোর হচ্ছে যতগুলো ডিজাইন আছে তার মধ্যে এটা হচ্ছে সবচাইতে সহজ, আর এটা আমি প্রায় একদম চোখ বন্ধ করে করে ফেলতে পারি ডিজাইনটা, যে কেউ করে নিতে পারবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমি এক এক করে আমার সবগুলো মোমো রেডি করে নিব। তো এই তো হয়ে গিয়েছে আমার মোমো রেডি। আর এখন হচ্ছে আমি স্যুপ করে নিব। আর স্যুপের জন্য হচ্ছে আমি এখানে নিয়েছি মাশরুমের স্যুপ। এখানে চিকেন, মাশরুম সব মশলা অ্যাড করা থাকে। এটা হচ্ছে আমি আগারগাঁয়ের হলিডে মার্কেট থেকে কিনেছিলাম। দাম খুব বেশি না, মাত্র 40 টাকা। কিন্তু এই স্যুপটার টেস্ট এত মজা যেটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এর সাথে যদি মোমো এড হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এখন হচ্ছে একটি হাঁড়িতে হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু স্যুপের যে টেস্টটা সেটা কিন্তু আর পাবেন না। খুব অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো একটু ভেজে নিতে হবে। আমি এখানে হচ্ছে দুইটা মিলে হচ্ছে প্রায় 1 চা চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ ও আদা কুচি দিয়েছি, আর হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়েছি, আর হচ্ছে অল্প একটু কাঁচামরিচের কুচিও দিয়েছি। সবগুলো যখন একটু ভাজা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি। আপনারা হচ্ছে আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে যদি আপনি ক্যাপসিকামটা দেন এটার লুকটাও সুন্দর আসবে আর হচ্ছে খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। তো সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে যে সেই স্যুপের যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করব বলক চলে আসার জন্য। আর বলক চলে আসলে হচ্ছে এর মধ্যে এই মোমোগুলো দিয়ে দিতে হবে। এতে করে স্যুপটাও ভালো করে রান্না হবে আর হচ্ছে মোমোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো মোমোটা যখন বয়েলড হয়ে যাবে তখন কিন্তু এখানে একটু টমেটো সস দিতে হবে। টমেটো সসের পরিমাণ হচ্ছে 1 টেবিল স্পুন। আপনার যদি 1 প্যাকেট স্যুপ রান্না করেন সেক্ষেত্রে 1 টেবিল স্পুন, আর যদি আপনি আরেকটু বেশি রান্না করেন আরেকটু বেশি দিবেন।
এই তো হয়ে গিয়েছে আমার মোমো স্যুপ। এটা দেখতে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু এটা খেতে আমার কাছে দুর্দান্ত লাগছে। মানে এত অল্প টাকায়, অল্প বাজেটে, অল্প সময়ে এত সুস্বাদু একটা আইটেম করা যায়, এটা আসলে আপনারা যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এর উপরে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখাচ্ছি, কারণ খুব বেশি কুক করা যাবে না, তাহলে কিন্তু এটা খুব বেশি ঘন ঘন হয়ে যাবে। তো চুলাটা অফ করে দিয়ে এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে আমার এই মোমো স্যুপটা যে কত সুন্দর হয়েছে। এটা আসলে আপনারা দেখে হয়তো কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এটা যদি আপনারা বাসায় করে খান তাহলে আসলে আপনি এর রিয়েল টেস্টটা পাবেন। আর মোমোগুলো তো আসলে এক একটা রসগোল্লা হয়ে গেছে, মানে রসগোল্লা যেমন হচ্ছে মুখে দিলে একদম নাই হয়ে যায়, এই মোমোগুলো হচ্ছে আপনি মুখে দিলে ঠিক তেমনি নাই হয়ে যাবে। আর আমার এই মোমো স্যুপের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।